গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় মোড়াপাড়া এলাকার গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ দপ্তরের জনৈক ঠিকাদার বিদ্যুৎ পরিবাহী তার লাগানোর কাজ করছিলেন। গতকাল মঙ্গলবার সারাদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ ছিল না। রাতের দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া মাত্র এলাকার ৩০ থেকে ৩৫টি পরিবারের সবার আচমকা বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকার লোকজনেরা। কারোর টিভি, কারোর ফ্রিজ বিকল হয়ে গেছে, তৎসঙ্গে বাড়িঘরের বৈদ্যুতিক লাইটগুলোও নষ্ট হয়ে গেছে, যার ফলে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। ছুটে আসে এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা। এলাকাবাসীদের অভিযোগ, ঠিকাদারের চরম ব্যর্থতার কারণে হাই ভোল্টেজের কারণে এলাকার সমস্ত পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সমস্ত ক্ষতিপূরণের টাকা ঠিকাদারকে দিতে হবে, নতুবা তার পরিণাম ভালো হবে না বলে জানান এলাকার লোকজনেরা। রাতে জানা যায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ঠিকাদারের গাড়িটি ভাঙচুর করা হয়। বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের এই খামখেয়ালির কারণে এলাকার লোকজনদের যে ক্ষতি হয়েছে এ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ। এখন দেখার বিষয় দপ্তর কি ভূমিকা নেয়। আমি সাধারণ মানুষ, ঠিক আছে। আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে আমার সামনে, অমৃত দাস আমার মেম্বার, ওয়ার্ড মেম্বার, এবং আমার ওয়ার্ডের উপপ্রধান আছে প্রশান্ত চক্রবর্তী, ঠিক আছে। আমি কাজ করে ভাত খাই, ঠিক আছে। তইলে আমরা কিন্তু বহুত কষ্ট করে এই টিভিটা কিনছি 14,000 টাকা দিয়ে। আজকা তারার কারণে আমার টিভিটা নষ্ট হয়ে গেছে গা, আমার টিভিটা জ্বলিয়া গেছে গা, এটার দায়ী কাটা নিব। আর যতক্ষণ আমার টিভি না ফেরত দিব কন্ট্রাক্টর, আমি কিন্তু রাস্তা তার মার কাটলাম। এবং এটা কিন্তু বৃহত্তর আন্দোলন হইব। এটা আপনার কাছে, মানে আমি সবার কাছে, ত্রিপুরার প্রত্যেকটা লোকের কাছে আবেদন, আমরা ৪ নম্বর ওয়ার্ডে ৩৫টা ফ্যামিলির যত ক্ষতি হয়েছে, এই ক্ষতি যতক্ষণ না দিব, এটার বৃহত্তর আন্দোলন হইব। ব্যুরো রিপোর্ট, ভারত লাইভ 24 আওয়ার্স।